বন্ধুরা, তো চলো আজকে একটা গ্রীষ্মকালের সাবজেক্ট ড্রয়িং করা যাক। তো দেখো, আমি প্রথমে কি করছি, একটা স্ট্রাকচার ড্রয়িং করে নিচ্ছি। কোথায় কি রাখবো, কোথায় কি সাজাবো, প্রথমে কি আঁকবো, কোথায় কি রাখবো, কিভাবে সাজাবো। প্রথমে দেখো, একটা বাঁ হাতে ছাতা ধরে থাকবে, ডান হাতে একটা আইসক্রিম নিয়ে যাচ্ছে, এটা ভাবছি। এই ধরনের একটা স্ট্রাকচার ড্রয়িং প্রথম করে নিচ্ছি। এটা খুব জরুরি যে কোথায় কিভাবে সাজাবো, নাহলে মাপযোগের গন্ডগোল হতে পারে তোমাদের প্রথম প্রথম যারা ছবি আঁকবে তাদের ক্ষেত্রে। এইভাবে ড্রয়িং করার পর আমি পেন্সিলে করে ড্রয়িং করতে পারতাম, যেহেতু হালকা হয়ে যাবে সেজন্য তোমাদের দেখার সুবিধার্থে সরাসরি স্কেচ পেন দিয়ে করছি। তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িং করবে, ড্রয়িংটা ফাইনাল হলে তারপরে স্কেচ পেন করবে, বা স্কেচ পেন না করেও তোমরা কালার করতে পারো। যাতে দেখার সুবিধার্থে হয় সেই জন্য আমি স্কেচ পেন দিয়েই করছি। হাতের আঙুল কিভাবে আইসক্রিমটা ধরে আছে, এই দিকের হাতটা কতটা কি হবে মাপঝোঁক, তোমাদের যখন বাইরে বেরোবে, যখন কোথাও রাস্তায় বা কোথাও যা দেখবে সবকিছু লক্ষ্য রাখবে যেটা কিরকম ভাবে আছে, যেটা পরবর্তী ক্ষেত্রে তোমার ড্রয়িং এ কাজে লাগাতে পারো। এখানে দেখো, আমি একটা মেয়ে স্কুল ড্রেস পরে বাড়ি ফিরছে সেই ধরনের কাজ করব। সেজন্য এখানে এবার স্কুল ড্রেসের বুট, মজা, এদিকেও একটা বুট মজা করে রেখে দিলাম। ওকে, এরপরেতে যেহেতু স্কুল ড্রেস আছে, একটা পিছনে ব্যাগ করে দিলাম। ব্যাগটা তোমাদের মতো করে সুন্দরভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। এটা আমার মেন সাবজেক্ট হলো। এরপরে মেন সাবজেক্টটাকে ভিত্তি করে আমাদের কিছু অবজেক্ট অর্থাৎ কিছু সিনারিটা সাজাতে হবে। এখানে একটা মজার ব্যাপার হলো, আমরা যখন ড্রয়িং করছি দেখো, তখন কি করছি, মেন সাবজেক্টটা প্রথম ড্রয়িং করছি। যখন কালার করব তখন দূর থেকে আকাশ থেকে কালার করে করে আসবো, মেন সাবজেক্টটা শেষে ড্রয়িং করবো। রাস্তা করে দিলাম, দূরে একটা ঘর টাইপের কিছু একটা করে নেবো, করে আর সিম্পলের মধ্যে ছায়া করে দেবো, বেশি মজা করবো না। সামনে টুকটাক কিছু গাছ দিয়ে দেবো, দিয়ে এটাকে কমপ্লিট করে নেবো। ওকে, তাহলে এইভাবে তোমরা একটুকে সাজাতে পারো তোমাদের মতো করে। এদিকটা ফাঁকা লাগছে আর একটা ছোট্ট করে লম্বা করে ঘর দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট। এবার দেখো, কিছু জায়গা পেজ ফাঁকা থেকে যায়, সেই পেজগুলোকে আমাদের কিছু সাজাতে হয় আর একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। যেমন ধরো, রাস্তার একটা লাইন পড়বে এখানেতে, রাস্তাটা কিছু যে দাগগুলো আছে, এবার রাস্তার মাঝে যেহেতু আমি এটা পাকার করে দিয়েছি, ফলে এই গাছটা তো ওর মধ্যে হতে পারে না, সেজন্য গাছ রাখার জন্য একটা গর্ত টাইপে করে দিলাম। একটা ছোট বড় পাখি করে দিতে পারো। এবার নিজেদের মতো টুকটুক করে কিছু জিনিস সাজাতে হয় আমার সাবজেক্টটাকে আর একটু ভালো করার জন্য। এরপরে যে পেন্সিলের দাগগুলো ছিল সেগুলো রাবার দিয়ে মুছে দিলাম। এবার কালারের পালা। বন্ধুরা, চলো এবার এটা কালার করা যাক। দেখো কেমন করে কালার করছি। প্রথমে আকাশি রংটা নিয়ে উপর দিকটা একটু দেবে, দিয়ে নিচটা হালকা হালকা মিশিয়ে দেবে। আকাশি রংটা কমপ্লিট করার পর দূরের যে গাছগুলো, সেই গাছগুলো বিভিন্নভাবে করা যায়। নীল, ডিপ সবুজ, হালকা সবুজ, হলদে দিয়ে করা যায়, স্যাপ গ্রিন দিয়ে করা যায়, আকাশি আর স্যাপ গ্রিন মিশিয়ে করা যায়। বিভিন্ন রকম ওয়েদারের জন্য বিভিন্ন রকম গ্রিন ইউজ করা হয়। এখানে আমি স্যাপ গ্রিনটা ইউজ করছি, আর নিচের দিকটা অন্ধকারের জন্য একটু নীল বা আকাশে দিয়ে দেবো, বলে আমি সবাই বলছি শর্টে সারার জন্য, বা তোমরা যাতে সহজে বুঝতে পারো সেই জন্য। না হলে তোমরা একটু শেডিং দেওয়ার জন্য নীল, তারপর ডিপ সবুজ, তারপরে হালকা সবুজ, তারপরে নীল দিয়ে কিছু গাছের গঠন এরকম করতে পারো। দূরে যেহেতু গাছটা আছে সেজন্য সেটা আরেকটু আকাশ টাইপ হবে, সেজন্য নিচটা আকাশি বা নীল দেবে, আর ওপরটাতে গ্রিন দিয়ে দেবে। ওকে, এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু ভুল করেছি। আগে সামনের গাছটা রং করে দিয়েছি। সবসময় চেষ্টা করবে দূর থেকে রং করতে, অর্থাৎ তুমি দূরের গাছটা, তারপরে মাটির ঘরটা, তারপরে পাকার ঘর, তারপরে গাছ, তারপরে বড় গাছটা, সিমেন্ট, শেষকালে মেয়েটার রং করতে। তাহলে কি হয়, রং করতে খুব সুবিধা হয়, এবং এই প্রসেসটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে ওয়াটার কালার করতে খুব হেল্প করবে। এরপর কিছু জায়গায় টুক টুক করে শেডিং দেওয়ার এবারেতে মেন যে আমাদের কাজগুলো, আমাদের যে ফুটপাথটা, উপরে যে গাছটা আছে সেই গাছটার পাতাগুলো, যেহেতু কাছে আছে গাছটা, সেই জন্য আমাদের ডিটেলস পাতাগুলো আর একটু ধরতে হবে।
সেই জন্য এই প্রথম নীল রং দিলাম। নীল রং দেওয়ার পর ডিপ সবুজ রংটা দিয়ে এই কাজটাকে কমপ্লিট করব। এরপর রাস্তার পিচ রাস্তার রংটা সরাসরি কালো ইউজ করবে না, একটা গ্রে কালার দেবে। আর যে ফুটপাথটা আছে ওটা প্রথমে আমি ইয়েলো অকার দিচ্ছি, অর্থাৎ মাটি হলে তার উপরে চকলেট দেবো। গাছটা একরকমভাবে একইভাবে করে নিচ্ছি। এরপরে আমি শেডিংগুলো দিয়ে যাব। দেখো গাছটার ক্ষেত্রে একদিকটাই যে লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউন দিয়ে এটাকে শেডিং করব। আচ্ছা, গাছটা কমপ্লিট করার পরে এই যে ফুটপাথটা আছে এই জায়গাটায় কিছু কিছু জায়গায় ছায়া পড়বে। যেমন এই যে গাছটা আছে এই গাছটার ছায়াটা লম্বা হয়ে পড়বে এদিকটায়। রাস্তাটা সরাসরি কালো রং ইউজ করবে না, ধূসর রং দেবে, গ্রে কালারটি ইউজ করবে, তারপরে একটুখানি লাইট শ্যাডো এগুলো ধরবে। আচ্ছা, মোটামুটি আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো কমপ্লিট, মেন সাবজেক্টটা বাদ দিয়ে। ছাতাটার ক্ষেত্রে দেখো, ছাতাটা যেহেতু কালো রঙের করবো বেশি, তোমরা কালার ইউজ করতে পারো, বিভিন্ন কালার বা কালো রং দিতে পারো। একদিকটা লাইট একদিকটা ছায়া পড়বে, সেজন্য কালো রংটা দিয়ে আর গ্রে কালারটা দিয়ে আমি ঘুরে দিয়েছি। স্কুল ড্রেস করবো তো প্রথমে তো লাইট কালারটা দিতে হয়। প্রথমে লাইট যে স্কাই ব্লুটা আছে সেটা দিলাম, এরপরেতে আমরা মানুষের গায়ের রংটা করে দিলাম।